ओके, तो ये 2022 जूट कॉर्पोरेशन ऑफ इंडियार कोয়েশ্চেন পেপার, যেটা এবছরও ফর্ম ফিল আপ হয়েছে। তো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এলিজিবল ছিল যারা গ্র্যাজুয়েটস এবং ফ্রেশার, বাকিগুলোতে এক্সপিরিয়েন্স লাগছিল। তো আমরা এই পেপারটায় মানে এই ভিডিওতে দেখো আমরা কোয়েশ্চেনগুলো দেখে নেবো কি কোন কোন সেকশন থেকে এসছে। আর বেসিক্যালি যেটা আমি এখানে ডিসকাস করবো সেটা হচ্ছে জিএস থেকে কী কী কোয়েশ্চেন এসছে, কারণ রিজনিং ম্যাথ এগুলো একবার ডিসকাস করে কোনো লাভ নেই, বাকি আমরা দেখে নিতে পারি। দেখো রিজনিং প্রথমে একদম সেকশন ভাগ করে কোয়েশ্চেন এসছে কি রিজনিং, তো রিজনিং থেকে 1টা 2টো দেন 3 থেকে 6 মানে 6টা, ওকে 6টা কোয়েশ্চেন হয়ে গেলো। দেন 7টা কোয়েশ্চেন, 8টা, তো এইগুলো রিজনিং থেকে সব 8টা 9টা 10 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 কোয়েশ্চেন রিজনিং থেকে এসছে। আমরা রিজনিংগুলো পরে ডিসকাস করতে পারি, এই ভিডিওতে আমরা মেনলি জেনারেল নলেজ দেখবো। তো দেখো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম টেনিয়ার অফ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এটা হচ্ছে 6 বছর 6 years. Then who among the following has described the directive principles and the fundamental rights as the conscience of the constitution? तो डायरेक्टिव प्रिंसिपल के conscience of the constitution বলেছে গ্র্যানভিল অস্টিন, নট ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে, দেন নেক্সট কোয়েশ্চেন দেখো হুইচ ফরেস্ট ইন ইন্ডিয়া ইজ দ্য হোম টু দ্য অ্যাসেটিক ল্যান্ডস। আচ্ছা, ডক্টর বি আর আম্বেদকরও কনসায়েন্স অফ দ্য কনস্টিটিউশন এই কথাটা ইউজ করেছিল, বাট কোন প্রভিশনটার জন্য কনস্টিটিউশনের ওটাকে জানলে কমেন্ট করো। হুইচ ফরেস্ট ইন ইন্ডিয়া ইজ দ্য হোম টু দি এশিয়াটিক লায়ন্স, এটা হচ্ছে গির ফরেস্ট, হোম অফ দি এশিয়াটিক লায়ন্স। দেন হু among the following chaired the 7th meeting of BRICS communication ministers 2021, তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও তো আসবেই কোয়েশ্চেন, তাই না। দেন দেখো এটা দেবুসিন চৌহান। হুইচ কাইন্ড অফ ইনফ্লেশন টেক্স প্লেস when the supply falls drastically and the demand remains at the same level, তো এটাকে বলা হয় বটল নেক ইনফ্লেশন। যখন ইনফ্লেশন টেক্স প্লেস when the which kind of inflation, তো এটা বটল নেক ইনফ্লেশন কখন হয়, যখন the supply falls drastically and the demand remains at the same, তো এটাকে বলা হয় বটল নেক ইনফ্লেশন। Then which of the following articles was added to the Indian Constitution through, তো এটা এইভাবে মনে রাখতে পারো যে তোকে একটা বটলের মধ্যে কিছু জিনিস আছে, তো ওটাকে তুমি যতই তাড়াহুড়ো করো মানে বোতলের মুখটা ততটাই তো বেরোবে না, তো ওটা সাপ্লাই হয়ে গেল। আর তোমার ডিমান্ড মানে সাপোজ তোমার প্রচুর জল তেষ্টা লেগেছে, তো এইভাবে রিলেট করে মনে রাখতে পারো, তো ওটা হচ্ছে বটল নেক ইনফ্লেশন। আই থিঙ্ক ভেরি ইজি, দরকার ছিল না। যাই হোক, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস ওয়াজ অ্যাডেড টু দি ইন্ডিয়ান কনস্টিটিউশন থ্রু দি 97th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2011, তো 2011 এর 97 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোন আর্টিকেল অ্যাড করা হয়, আর্টিকেল 43B। এই আর্টিকেলে আছেটা কি জানলে কমেন্ট করো। Which of the following resembles the instrument of instruction enumerated in the Government of India Act of 1935, that is directive principles of state policy, ঠিক আছে। দেন হোয়াট ইজ দি আদার নেম, তো এই যে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আমি রিসেন্টলি পারমার এসএসসি ওই স্যারের যে ভিডিওস পলিটির, তো ওই ভিডিওতে একদম ডিপিএসপি টপিকে এইগুলো সবই আলোচনা করা হয়েছে। তো আমার মনে হচ্ছে কি ওই ভিডিওটা দেখলে মানে পরমার এসএসসি চ্যানেল তুমি ফলো করতে পারো ফর জিকে জিএস, কারণ ভেরি রিলেভেন্ট আমার তো সেটা মনে হচ্ছে, তাই না। আর বাকি ওই চ্যানেলের রিভিউ তো খুবই ভালো, কমেন্ট সেকশনে অন্য কোথাও দেখবে তুমি পরমার এসএসসি খুবই ফেমাস। তো আমি তো রেকমেন্ড করবো জিকে জিএসের জন্য পরমার এসএসসিকে ফলো করতে, কারণ আমি ওটাই করছি সেই জন্য। হোয়াট ইজ দি আদার নেম ফর ট্রপিক্যাল গ্রাসল্যান্ডস ইন ইস্ট আফ্রিকা রিজন, তো ট্রপিক্যাল গ্রাসল্যান্ডকে ইস্ট আফ্রিকাতে বলা হয় সাভানা। দেন দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ আ সি পোর্ট অন দ্য ইস্ট কোস্ট ডিউরিং দি অ্যানসিয়েন্ট টাইমস, তো তাম্রলিপ্তি এটা একটা ইস্ট কোস্ট ইস্টার্ন সাইডে একটা পোর্ট ছিল। দেন হুইচ কান্ট্রি হ্যাড সাকসেসফুলি টেস্ট লঞ্চড আর জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইল from a submarine, that is Russia. Okay, so Russia launched a Zircon hypersonic cruise missile from a submarine. Okay, then which is the Earth's only satellite, moon? Then Kadiala is the famous performing art of Himachal Pradesh. तो देखो कत डिटेल्स जिनिसपत्र पूछा गया है। Kadiala is the famous performing art of Himachal Pradesh. Then who is the ex officio chairman of the Rajya Sabha in Indian Parliament, that is the Vice President of India.
Then in which state or union territory is the Zojila Pass located? So Zojila is located in Ladakh. Then which river is also known as Vishnu Ganga? Alaknanda is also known as Vishnu Ganga. When was Niti Aayog established? January 1, 2015. Then Saurabhati is an important river of which state? Karnataka. Which ruler was also known as Vikramaditya? That's Chandragupta II. Then the word laterite has been derived from the Latin, definitely. Mahatma Gandhi's Mahatma Gandhi's biography Non-Cooperation was written by Louis Fischer. Okay, Mahatma Gandhi's biography Non-Cooperation was written by Louis Fischer. Then Prime Minister Narendra Modi co-chaired the virtual 18th India-ASEAN Summit 2021 at the invitation of Sultan of Brunei. তো এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো রিসেন্ট কী হয়েছে 2024 সালে কী হয়েছে সেগুলো সম্পর্কে তোমাকে আপডেটেড ইনফরমেশন কালেক্ট করতে হবে। বাকি এগুলোর আর কোনো রিলেভেন্স নেই। আর কোয়েশ্চেন রিপিট হবে এরকম তো কোনো চান্সই নেই, কারণ রিপিট হয় না। এটা 2022 সালের কোয়েশ্চেন পেপার আমরা দেখছি। দেন হু বিল্ড দ্য ফেমাস বৃহদেশ্বর টেম্পল অ্যাট তাঞ্জোর? এটা হচ্ছে রাজা চোলা, নট রাজেন্দ্র চোলা। ঠিক। দেন কুচিপুড়ি ইজ আ ক্লাসিক্যাল ডান্স ফর্ম অফ হুইচ স্টেট? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি, অন্ধ্রপ্রদেশ। In 1946, the British government tried the cabinet mission to convince the Congress and Muslim League for a federal system. 1946 এ কে ছিল? ক্যাবিনেট মিশন ছিল, তো ওখান থেকে করতে পারি, কারণ ক্রিপস মিশন, সাইমন কমিশন তো 1927। Then as per latest RBI guidelines, certificate of deposit CD shall be issued in minimum denomination of 5 lakh. এটা সার্টিফিকেট অফ ডিপোজিট কি বলে এটা জানি না। আরবিআই গাইডলাইন সার্টিফিকেট অফ ডিপোজিট দেখতে হবে, জানা থাকলে কমেন্ট করো। তো দেখো 25টা কোয়েশ্চেন জিকে থেকে পেলাম, জিকে জিএস থেকে। দেন তোমার 25টা কোয়েশ্চেন ছিল রিজনিং থেকে। তারপরে আছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, মানে ম্যাথ থেকে 25টা কোয়েশ্চেন ডেফিনেটলি, তাহলে 75 মার্কস হয়ে গেল, তাই না? ম্যাথ থেকে 25টা কোয়েশ্চেন থাকবে। আচ্ছা, ম্যাথে ডিআই টাইপেরও রয়েছে, তো ডিআই দেখো, ম্যাথ ডিআই, তো এখান থেকে হয়ে গেলো তোমার 25টা কোয়েশ্চেন। আচ্ছা, 20, 21, 22, 23, 24, 25, হ্যাঁ, ম্যাথ থেকে 25টা হয়ে গেলো। তারপরে আছে ইংলিশেও নিশ্চয়ই 25টাই থাকবে। তো টোটাল তোমার হয়ে গেলো 100 মার্কসের এক্সাম। মানে এই এক্সামটা খুবই ভালো। দেখো সিঙ্গেল টায়ার এক্সাম, আমি যতদূর মনে পড়ছে নোটিফিকেশন আমি করেছিলাম তখন পড়েছিলাম, বাকি প্রিপারেশন তখন আজই এই প্রথম আজকে আবার খুলে দেখছি। তো টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে, সিঙ্গেল টায়ার এক্সামিনেশন, মানে জাস্ট একটা পরীক্ষা দিলে র্যাঙ্ক এলো, তুমি চাকরি পেয়ে গেলে। ভেরি গুড। এরকম অপরচুনিটি মিস করা মানে এটা বিশাল ব্যাপার, বাট প্রিপারেশন না থাকলে তো কিছু করার নেই, তাই না? তো চেষ্টা করো প্রিপারেশন নেওয়ার, কারণ ফর্ম ফিল আপের নিশ্চয়ই প্রায় 2 মাস পেরিয়ে গেল, কারণ এটা ছিল 30 সেপ্টেম্বরে এর লাস্ট ডেট ছিল আমার মনে আছে। আমি লাস্ট দিনে পেমেন্ট করেছিলাম। আজকে প্রায় নভেম্বর শেষ হতে চললে, এবার আজকে তো 26 তারিখ নভেম্বরের, তাই না? তো মনে হয় জানুয়ারিতে হয়তো এক্সাম হতে পারে। তো যাই আছে, 1-1.5 মাস বা ডিসেম্বরে হয়ে যেতে পারে, জানা নেই আমার কিছু। তো সেই হিসেবে প্রিপারেশন করো। সিঙ্গেল টায়ার এক্সামিনেশন যদি ফর্ম ফিল আপ করে থাকো তো ভালো করে প্রিপারেশন করো। থ্যাংক ইউ।